আজকের ভিডিওর বিষয় হচ্ছে ক্রিয়ার কাল। কিন্তু ক্রিয়ার কালের বেসিক বিষয়গুলো অন্য একটা ভিডিওতে অনেক আগেই আমি করেছি। সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। যদি ওই ভিডিওটা কেউ না দেখে থাকো, বেসিক কনসেপ্টের ভিডিও না দেখে থাকো, তাহলে আজকের ভিডিওটা সে বুঝতে ভালোভাবে পারবে না হয়তো। তার কারণ আজকের ভিডিওর বিষয় হচ্ছে ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ। আজকের ভিডিওতে আমি ক্রিয়ার কালের বেশ কয়েকটা বিশিষ্ট প্রয়োগ আলোচনা করে বুঝিয়ে দেব এবং পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এলে তোমরা কি উত্তর করবে তার নির্দেশনাটাও আমি এখানে দিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। চলো শুরু করা যাক। প্রথম উদাহরণ, যদি যেতাম তাহলে তোমার সঙ্গে দেখা হতো। এই যে যেতাম আর দেখা হতো, লক্ষ্য করো এই দুটো ক্রিয়াই কিন্তু নিত্যবৃত্ত অতীতের চেহারায় আছে। যেমন আমরা মাঠে প্রতিদিন ফুটবল খেলতে যেতাম, তোমার সাথে স্কুলে প্রতিদিন দেখা হতো, এগুলো নিত্যবৃত্ত অতীত। ওই একই ফর্মে রয়েছে যদি যেতাম তাহলে দেখা হতো। এ তো অতীতের ব্যাপার নয়, যাওয়াই তো হয়নি, তাহলে অতীত কি করে হবে? তাহলে এর কি কাল করব? এক্ষেত্রে এই যদি শর্ত থাকে, যদি এটা হতো তাহলে এটা হতো, এই ধরনের বাক্যের ক্ষেত্রে এই ক্রিয়াগুলোর কাল নিত্যবৃত্ত অতীতই করতে হয়। এগুলোকে বলা হয় সম্ভাবনা অর্থে নিত্যবৃত্ত অতীত। অর্থাৎ সম্ভাবনা ছিল কিন্তু ঘটেনি। নেক্সট উদাহরণ, খুবই কমন উদাহরণ, এটা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। কাল তোমার বাড়ি যাচ্ছি, আগামীকাল তোমার বাড়ি যাচ্ছি। তো আগামীকাল যাচ্ছি মানে তো আমি যাইনি এখনো, যাব। তাহলে এই ক্ষেত্রে ক্রিয়ার কাল কি করব? রূপ দেখে কি ঘটমান বর্তমান করে দেব, নাকি এটাকে অন্য কিছু করব? এটা কিন্তু ঘটমান বর্তমান হবে না, এটা অর্থ অনুযায়ী সাধারণ ভবিষ্যৎ হবে, তাই না? এটা হবে সাধারণ ভবিষ্যৎ। কারণ দেখতে বাইরে থেকে ঘটমান বর্তমান মনে হলেও আসলে এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে। যাচ্ছি মানে যাব। নেক্সট উদাহরণ, এই একই ধরনের, যাচ্ছি দিয়ে কিন্তু এটা অতীতকাল বোঝাবে। যেমন রাস্তা দিয়ে যাচ্ছি এমন সময় একটা ময়ূর ডেকে উঠল। লক্ষ্য করো ঘটনা কিন্তু অতীতের। ময়ূর ডেকে উঠলো, এই উঠলোটা কিন্তু অতীতকালে আছে। যাচ্ছিটা আমরা বর্তমানকালে বলছি, ঘটমান বর্তমানে। আসলে তো ঘটনা ঘটে গেছে অনেক আগেই, পরে বর্ণনা করছি। রাস্তা দিয়ে যাচ্ছি এমন সময় ময়ূরটা ডেকে উঠল, তাই না? তাহলে এটা হলো ঘটমান অতীত, রূপে ঘটমান বর্তমান কিন্তু অর্থে ঘটমান অতীত। আরেকটা উদাহরণ বলবো, ঐতিহাসিক বর্তমান যেটাকে বলা হয়। 1757 সালে পলাশির যুদ্ধ হয়। এই যে হয় ক্রিয়া তো সাধারণ বর্তমানের ক্রিয়া। হয় মানে প্রায়ই হয়, নিয়মিত হয়। যেমন আমাদের গ্রামে প্রতি বছর মেলা হয়। এই যে হয়, এটা হচ্ছে নিয়মিত হয়, প্রতি বছর হয়। তাহলে এটা হলো সাধারণ বর্তমান। কিন্তু 1757 সালে পলাশির যুদ্ধ হয়, এটা তো অতীতের ব্যাপার, এটা তো এখন আর হয় না। তাহলে সাধারণ বর্তমান এটা নয়, এটা ঐতিহাসিক বর্তমান, অর্থে অতীত, রূপে সাধারণ বর্তমান। এটা কিন্তু এত পুরনো না হলেও চলবে। সবসময় যে অতি প্রাচীনকাল হতে হবে, বহু বছর আগের ঘটনা হতে হবে তা কিন্তু নয়। ইতিহাসের ঘটনাও হতে হবে না, ইতিহাসের ঘটনা হওয়াটাও বাধ্যতামূলক নয়। কেউ বলতেও পারে যে আমি 1980 সালে জন্মগ্রহণ করি, তো আমার জন্মটা তো কোনো ঐতিহাসিক ঘটনা নয়। কেউ বলতেই পারে যে আমি 1980 সালে বা 1990 সালে জন্মগ্রহণ করি, এটাও কিন্তু ঐতিহাসিক বর্তমানের মধ্যেই পড়বে। নেক্সট উদাহরণ দেখো, আমরা অনেক সময় বলি যে আমি বলি কি এটা হলে ভালো হয়, আমি বলি কি তোমরা ঝগড়া না করে মিটমাট করে নাও। এই যে বলি, এই বলিটাও দেখো সাধারণ বর্তমানে আছে। আমি বলি, আমরা বলি, সে বলে, সাধারণ বর্তমান এগুলো রূপের দিক থেকে। কিন্তু এক্ষেত্রে আমি বলি মানে আমি বলছি,
আমি বলছি তোমরা ঝগড়া থামাও, আমি বলছি তোমরা মিটমাট করে নাও। তাহলে এটা সাধারণ বর্তমানের রূপ হলেও অর্থের দিক থেকে ঘটমান বর্তমান। নেক্সট আরেকটা উদাহরণ দিয়ে শেষ করব। যদি তুমি আসো তাহলে আমি যাব। এই যে যদি তুমি আসো, এই আসোটা কিন্তু এখনো সে আসেনি, সম্ভাবনা আছে। তাহলে এটাকে কি বলবো? এটাকে কি সাধারণ বর্তমান বলবো? সাধারণ বর্তমান তো নিয়মিত হয়। যদি তুমি আসো, এখানে শর্ত আছে একটা, এটাও কিন্তু সেই সম্ভাবনা অর্থে নিত্যবৃত্ত অতীতের মতোই এটাকেও সম্ভাবনা অর্থে সাধারণ বর্তমানকালই করতে হবে। এটাকে কিন্তু ভবিষ্যৎ করা যাবে না, কারণ এটা সম্ভাবনা। এর কাজ হয়নি, হবে কিনা তারও কোনো স্থিরতা নেই। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।